ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর এভরিথিং। ঠিক আছে, যে আমার গাড়ি চলে আসছে, তো চলে আসলাম এয়ারপোর্টে, ভিয়েতনাম এয়ারপোর্টে। জীবনের প্রথম আমি এয়ারলাইন্স উঠবো। চায়না লঞ্চ যেতে সময় লাগবে 3 ঘন্টা 40 মিনিট। অনেক ঠান্ডা লাগতেছে, প্রচণ্ড ঠান্ডা। আমি তো থ্যাংক ইউ থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ সব শেষ করে চলে আসলাম। দীর্ঘ 1.5 মাস পরে আবার ঘরে ফিরে আসলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমার ঘোরাঘুরির পালা শেষ। দীর্ঘ প্রায় 1.5 মাস, মোট 8টি দেশ ঘুরে এখন আবার রওনা হয়ে গেলাম ইটালির উদ্দেশ্যে, লন্ডনের উদ্দেশ্যে। তো আমার ফ্লাইট হলো রাত্রে 2টায়, তো এখন বাজে 11টা। তো আমি এখন ভিয়েতনাম হোচিমিন থেকে যাব চায়না সাংহাই থেকে 2 ঘন্টা ট্রানজিট করে যাব হিথ্রো। তো দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে সহি সালামতে পৌঁছতে পারি। এই আমার হোটেল, এখনই চেক আউট হয়ে যাব। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর এভরিথিং। সি ইউ নেক্সট টাইম মেবি। ওকে আই সেন্ড মাই ফ্রেন্ড। বি কেয়ারফুল। ওকে ঠিক আছে, যে আমার গাড়ি চলে আসছে, ট্যাক্সি। ওকে আলহামদুলিল্লাহ রওনা দিয়ে মোটামুটি এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। আমার ড্রাইভারটা খুবই ভালো, আসলে ওর সাথে কথা বলতে বলতে কোন সাইডে যে এয়ারপোর্ট চলে আসছি বুঝতেই পারিনি। এই যে আমি অলরেডি সম্ভবত এয়ারপোর্টে ঢুকবো এখনই। তো আলহামদুলিল্লাহ চলে আসলাম ভিয়েতনামের হোচিমিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর এই এয়ারপোর্টে আমার জীবনে প্রথম। আমি এই এয়ারপোর্ট দিয়ে আসিনি, আসার সময় আসছিলাম হলো বর্ডার দিয়ে কম্বোডিয়াতে বাই রোডে, আর এখন যাচ্ছি হলো মানে ফ্লাইটে। তো এই প্রথম আসলাম এই এয়ারপোর্টে। বাংলাদেশের মতো একটু মানুষজন দোনো পাশে দাঁড়ানো দেখতেছি, দেখি কি অবস্থা। ফার্স্ট টাইম কম্বোডিয়া ভিয়েতনাম এয়ারপোর্ট। তো মোটামুটি অনেক মানুষ দেখা যেতেছে। তো চলে আসলাম এয়ারপোর্টে, ভিয়েতনাম এয়ারপোর্টে। বাট বাংলাদেশের মতোই দেখলাম যে অনেক মানুষ, ভিড় দেখায় আপনাদেরকে। দেখেন কি অবস্থা, প্রচুর মানুষ, দেখেন চতুর্দিকে মানুষ আর মানুষ। বাংলাদেশের মতো মনে হয় যে মানে পুরো জাম লেগে গেছে। দেখি মানে অল্প সময় লাগছে, 20-25 মিনিটে চলে আসছে। ড্রাইভারটা খুবই ভালো ছিল। দিয়ে ভিতরে ঢুকি কি অবস্থা, মানুষ আর মানুষ, সব মাইয়া মানুষ। তো চলে আসলাম ভিতরে। এখন দেখি আমার ফ্লাইটটা কোন জায়গায় আছে। ওই যে ইয়েটা করে নিলাম, ওই যে পুরো একবারে প্যাকিং করে নিলাম একটা। ভালো হয়েছে, থ্যাংক ইউ। এয়ারপোর্টটা খারাপ না, মোটামুটি আছে, বড়ই। ভিয়েতনামের এয়ারপোর্টে জীবনের প্রথম আসলাম, আর জীবনে আসা হয় কিনা জানি না, এটাই প্রথম। তা আমার হলো চায়না এয়ারওয়েজ। এবার চাইনিজগুলোকে যাবো, দেখি কী অবস্থা। এই যে আমার গেট এখান থেকে শুরু। আমার গেট মোটামুটি একটা বড় লাইন আছে। আলহামদুলিল্লাহ আমার বোর্ডিং পাস নিয়ে নিলাম একবারে লন্ডন পর্যন্ত। আর অনেক সময় লাগছে এখানে, কারণ মনে হয় না ফ্লাইট মনে সম্ভবত ফিল আপ না, যাকে এখন ভিতরে ঢুকে যাবে। তো আলহামদুলিল্লাহ সব ফর্মালিটি শেষ, সব কিছু বুকিং কমপ্লিট। এখন ইমিগ্রেশন ডিপার্চারে চলে যাই। ইমিগ্রেশনে তো বিশাল বড় লাইন দেখা যেতেছে, পাসপোর্ট কন্ট্রোল। খুব মানুষজন খুব কম, ওর বিশাল বড় লাইন দিয়ে করবো।
এত বড় লাইন, আসলে একটা গেট তো এখানে লাইন বড় হয়ে গেছে। মাত্র ইমিগ্রেশন পার হয়ে ভিতরে আসলাম, বাট অনেক লম্বা কিউ, মানে এত স্লো কাজ করে তারা, মানে কী করবো আর, ঠিক আছে একেবারে স্লো। ইমিগ্রেশন পার হতে লাগছে প্রায় 30 মিনিট। এখানে বেল্টে আবার চেক করবো, আবার এখানে কত লাইভ আলাদা। সব শেষ করলাম, শেষ করে ভিতরে চলে আসলাম, আর এত স্লো এরা, ও আল্লাহ একবার। দোকানপাট সবই বন্ধ, মানে বোঝা যায় যে মানে এয়ারপোর্টটা তেমন একটা জমজমাট না। যাক, আমার গেট হলো 20, যেখানে আছে কিছু টাকা রয়ে গেছে, কিছু দেখে কিছু কিনতে পারি কিনা, ড্রাই ম্যাঙ্গো বা অন্য কিছু। ও মানে যেরকম দেশ এরকমই, মানে ইসের মতো আর কি, টুকিটাকি ছোটো 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 দোকান দিয়ে রাখছে আর কি। এখানে কি আছে দি, এখানে কিছু আছে, কফি আছে, কফি ছাড়া কোনো কিছু উপায় নেই, দেখি পাওয়া যায়। তো চলে আসছি লবিতে, সবাই ওয়েট করতেছে। বিমান মনে হয় পুরো ফিল আপ না, তো খালি আছে, দেখি ঘুমায় যেতে পারবো হয়তো। এই যে আমরা এই এয়ারলাইন্সে যাব, এই যে চায়না, জীবনের প্রথম আমি এই এয়ারলাইন্স উঠবো, আগে কখনো উঠিনি। আমি সবার লাস্টে যেতেছি, লাস্টে যেতে কারণে সবাই বুক হয়ে গেলে পরে আমার সিট যেটা খালি থাকবে এটা ঘুমাবো, এই কারণে। বোর্ডিং কার্ড দিতে স্যার বলতেছে তুই সবার লাস্টে। আমি হ্যাঁ, কি সমস্যা কি? আলহামদুলিল্লাহ এসে বসলাম মাত্র সিটে। আর এখান থেকে আমাকে চায়না গঞ্জ যেতে সময় লাগবে 3 ঘন্টা 40 মিনিট। Thank you. Bye. চলে আসুন, খুবই ঠান্ডা, কোল্ড, অনেক ঠান্ডা লাগতেছে, প্রচণ্ড ঠান্ডা। আমি তো চায়না সেই লাল লাল
বল আছেই। তো এই সাংহাই এয়ারপোর্টে থাকবো আমি 2 ঘন্টা, তারপরে এখান থেকে আবার হিথ্রো ফ্লাইট। তো ভালো ঠান্ডা আছে, দেখি আমি এখন চেঞ্জ করে নিব, আমার ড্রেসটা চেঞ্জ করে নিব, গরম জামা কাপড় পরতে হবে এখন। এটা হলো চায়নার ইমিগ্রেশন। আমরা তো আর বাইরে যাব না, 2 ঘন্টা সময় বাইরে দেখে করবো, যেহেতু আমি যাবো ট্রান্সফারে চলে যাই, ট্রানজিট কানেক্টিং ফ্লাইটে চলে যাই। আমাদের বোর্ডিং চালু হয়ে গেছে, অলরেডি বিমানে লোক যাচ্ছে। তো এই বিমানটি দিয়ে আল্লাহ রহমতে আমরা চায়না টু হিথ্রো যাব ইনশাল্লাহ। আমাদের এখান থেকে সময় নেবে প্রায় 12 ঘন্টা, মানে 11 ঘন্টা 55 মিনিট, গুয়াংজু টু হিথ্রো। বলে স্টার্ট হয়ে গেছে। বিজনেস ক্লাস অনেক বিশাল বড় বিজনেস ক্লাস, এটা যদি কথা একটা আরাম হইতো। 前往伦敦的 MU5号航班旅客登机即将，533航班旅客登机即将结束，请乘务员完成客舱行李确认。Thank you. Thank you. আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহর কাছে, দীর্ঘ 12 ঘন্টা জার্নি করে আসলাম। 12 ঘন্টাতে একটু বেশি লাগছে, সই সালামতায় পড়ছি। আয়সা পুরো ঠান্ডা, ইমিগ্রেশনটা পার হয়ে যাবো এখনই। আলহামদুলিল্লাহ সব শেষ করে চলে আসলাম, দীর্ঘ 1.5 মাস পরে আবার ঘরে ফিরে আসলাম। তো বাইরের ওয়েদারটা খুব মেঘলা। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। Bulgaria. আমি বর্তমানে আছি গ্রিসের। Okay, welcome to Bulgaria. হ্যালো।